আমার জুম্মার ঘরকে মক্কা বানাবো, দিলকে বানাবো মদিনায়া। জুম্মার ঘরকে মক্কা বানাবো, দিলকে বানাবো মদিনায়া। যাই নামাজকে উড়ি জাহাজ বানাবো, যাই নামাজকে উড়ি জাহাজ বানাবো, উড়িয়া যাব সোনার মদিনায়। এই যে ধার্মিক যে কত ধরনের আছে, ধর্ম নিয়ে ব্যবসা যে কত ধরনের আছে, ভাই ধর্মকে নিয়ে যারা একটু উৎসাহিতে পাত্রাইতে পারে তারাই যে ধার্মিক, তারাই যে অনেক ভালো, এইরকম কিছু না। সমাজে ধর্ম আসছিল মানুষের জীবন ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য, মানুষের জীবনকে সুন্দর করার জন্য, মানুষ মানুষের সাথে যাতে ভালো ব্যবহার করে, মানুষ মানুষের সাথে শত্রু হয়ে না ওঠে, এইটাই ধর্মের মূল লক্ষ্য ছিল। মানুষে যখন রাহাজানি, খুনাখুনি, মানুষকে যখন মানুষ অতিরিক্ত ইউজ করে ফেলাইতেছিল, মানুষকে যখন মানুষ ওই দাস দাসী বানায় যা ইচ্ছা তাই করতেছিল, এইগুলোর বিরুদ্ধেই ধর্ম আসছিল। আজকে তো অনেক অনেক মিডল ইস্টের অনেক আন্টিতে শোনা যায় যে আজকে রাত্রে বিয়ে কইরা সারাদিন থেকে কালকে আবার ছেড়া দেয়। আল্লাহরে বোকা বানানোর চেষ্টা, কতটা বোকা মানুষ। তো এই শয়তান যে এই যে মহিলাটার বোকাটা বানাইছে, তার যে লক্ষ লক্ষ অনুসারী, তাদের ভিতরে সবচেয়ে বড় বোকাটা হয়েছে এই মহিলাটা, তার স্ত্রী। তাকে নিয়ে আমি গতকালকে একটা কথা বলছিলাম যে সে সে এই জানোয়ারের সাফাই গাইতেছে, আমি তার জন্য ক্ষমা প্রার্থী, সে আমার মা চাচিদের মতো। যাই হোক, তো এই মহিলাদেরকে যে ওরা সম্মানের কথা বলে, মহিলাদেরকে সর্বোচ্চ সম্মানে রাখে, সর্বোচ্চ সম্মানে রাখে, আরে মহিলাদেরকে তো ওরা বোকা বানায় রাখে। ওরা বোকা বানায় মহিলাদের সাথে, একটা মহিলা একটা মেয়ে মানুষ, ওরা চায় না ওরা প্রেম শিখুক, এরা দুনিয়া জানুক, এরা মানসিকভাবে স্ট্রং হোক, এটা ওরা কোনোদিন চায় না। এরা যে নীতিতে বিশ্বাসী, সেই নীতির নাম হচ্ছে খপ করে দইরা তগরে দিমু কইরা। এখন যেই নারী দুনিয়া বুঝে, যেই নারী চালাক চতুর হয়ে যায়, সেই নারীরে তো কিছু করা যায় না, কিছু করলে সে তো চুপ থাকে না। ঠিক আছে, ইজ্জতের ভয়, ইজ্জতের ভয়, যে ইজ্জতটা ওরা বানায় রাখে নারীর ক্ষেত্রে, ওই ইজ্জতের ভয়ে নারীরা কিছু করতে পারে না। আর এদের নীতি অটল, তগরে দইরা খপ করে দিমু কইরা। এই যে ফাজিল লোকটা, আমি 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 ক্ষমাপ্রার্থী, আমি 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 ভীষণভাবে ক্ষমাপ্রার্থী তার স্ত্রীর কাছে। যেই নারীটা সবচেয়ে বেশি বোকা হয়েছে তার কাছে, লক্ষ লক্ষ মানুষকে সে বোকা বানাইছে, লক্ষ লক্ষ অনুসারী তার। এই মানুষগুলা যে বোকা হয়েছে, তার ভিতরে সবচেয়ে বড় বোকাটা হচ্ছে তার ঘরের স্ত্রী। হ্যাঁ, সারা জীবন সংসার করে ফেলছে এই মহিলা। তার যে সতীন আছে সে জানেই না, 14 বছরের একটা মেয়ে, তার নাতির সমান একটা মেয়েরে সে সতীন হিসাবে মেনে নিতে বাধ্য হইল। কতটুকু চাপে একটা বাঙালি নারী, কতটা সহজ সরল, কতটা ভালো হইলে সে তার স্বামীর এই আবদারটাও মাইনা নেয়। সে তার সংসার করুক আর না করুক, কিন্তু স্বামীর ইজ্জত রক্ষার্থে সে তার এই আবদারটাও মাইনা নিছে। একটা নারীকে তারা কোন পর্যায়ে নিয়ে গেছে, গত 16-17টা বছর কি পরিমাণ সাফার হয়েছে এই নারী। তার যে স্ত্রী কতটা সাফার হয়েছে, এইটা শুধু তার স্ত্রী জানে, সে নিজেও জানে না। সে তো বাইরে বাইরে আকাম কুকাম করে বেড়াইছে, তার সম্পর্কে ভালো ধারণার আর সুযোগ নেই। সে গত 16-17 বছর টাকা পয়সার মালিক, তো সে আকাম কুকামি করে বেড়াইছে। এই যে এর মেয়ে, এ নিজেও সাফাই গেতেছে। এরা হচ্ছে সাফারার, এরা নিজেরাও সাফারার। ও যে কী পরিমাণ থ্রেড খাইছে সেটা ও জানে, আর যে থ্রেড দিছে সে জানে।